কি কে পড়তে দিচ্ছে না? কে? ঠাম্মা। আচ্ছা নাও জল খেয়ে নাও। বলে দাও গুড মর্নিং, বলে দাও সবাইকে গুড মর্নিং। জোরে বলো, শুনতে পাচ্ছি না। গুড মর্নিং। তুই আরে ধর। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ডেইলি ব্লগ উইথ সুমির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে 9:30। তো আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। গলার অবস্থা প্রচুর খারাপ, তো ভয়েসটা কত দূর অবধি যেতে পারবে বুঝতে পারছি না। আর সকাল সকাল এসে ভাসি কাপড় ছেড়ে আগে গোপালকে জাগিয়ে গোপালকে খেতে খেতে দিয়ে এখন কাজে হাত লাগিয়েছি। ঘরদোর এখনও পোছাপুছি কিছুই হয়নি। আর ওদিকে ছোটোটা উঠেছে, ছোটোটা উঠে বসে বসে সকাল সকাল হয়ে গেছে টিভি চালানো। আর ওদিকে হচ্ছে তো এই যে বসে বসে এতক্ষণ সকালবেলা আন্টি এসে পড়িয়ে গেছে। আর হচ্ছে এখন বসে বসে আজকে যেহেতু রাত্রিবেলায় ম্যাথের টিচারের পড়া আছে, তো সেইখানে তো পড়তেই তো হবে, তা সেই জন্য এখন বসে বসে ওগুলোকেই কমপ্লিট করছিল। আর সকালবেলায় মা উঠে এদিকে কি বানাচ্ছে, এখানে মা বসে বসে পাপোশ বানাচ্ছে। আর দেখো পাপোশটা, এটা হচ্ছে এই যে মা এখন বসে বসে পাপোশ করছে। আর এটা হচ্ছে মেন হচ্ছে আমার একটা লাল, তোমরা দেখেছো হয়তো, বিছানার চাদর ছিল, তো সেটাকে মা এখন ওটাকে কেটে টুকরো টুকরো করেছে, কারণ ওটা হচ্ছে না আমার ফেসে গেছে, চাদরটা পুরো ফেসে গেছে। তা কী করবে, আর ওটা যেহেতু সিনথেটিক টাইপের ছিল, এই সিনথেটিক কাপড়গুলোকে না বাসনওয়ালারাও নিতে চায় না। তা মাকে বললাম তাহলে ওটা দিয়ে পাপোশ বানাও। আর মা আমার এখানেও একটা কিন্তু পাপোশ বানিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটাও একটা শাড়ি দিয়ে বানিয়েছে। তো মা বেশ হাতের কাজ না বেশ ভালোই পারে, মা বিশেষ করে কুরুশের কাজগুলো। মা কিন্তু এই পাপোশগুলো কিন্তু কুরুশ দিয়েই বানাচ্ছে, তো এই কুরুশ দিয়ে বানিয়ে রেখেছে। একটা বানিয়েছে। আর কী বলতো, এরকম কালারের সেম কালার যদি হতো না, মানে শাড়িটা যদি আরেকটু থাকতো তাহলে দুটো পাপোশ একই হতো, কিন্তু একটা কাপড় দিয়ে ওই এইটাই হয়েছে। আর সাইড থেকে আবার আলাদা একটা ওড়না দিয়ে বর্ডার দিয়েছে। আর হচ্ছে আমার যে চাদরটা ওটা দিয়ে ওই একটাই হবে। তো কিন্তু জানি না, গলাটার প্রচণ্ড অবস্থা খারাপ, গলায় যে টনসিলে যে প্রবলেমটা হয় ওটা আবার হয়েছে। তো এই কটা দিন একটা হতো, তো এখন না দিনখানা দেখছি হয়েছে, আমি পুরো দেখতে পাচ্ছি গলা প্রচণ্ড ব্যথা। আর দেখি একটুখানি গার্গল করবো গরম জল দিয়ে, বুঝতে পারছি না। এই দেখো এই পাপোশটা মা বানিয়েছে। আর এখানে হচ্ছে জামা কাপড়গুলো যেগুলো কাচার হবে, ওর বাবা বের করে দিয়ে গেছে, এগুলোকে এখন ভেজাবো। দেখি মনে হয় না কাজ নেই, কিন্তু কাজ প্রচুর থাকে। সকালবেলা মনে হয় এই তো হয়ে গেছে, এই হয়ে গেছে। আর এখানে দেখো আমার বড় মেয়ে পড়েছে, এই স্টাডি টেবিলটা এখানেই পড়ে রয়েছে। আর বালিশ টালিশগুলো এখন, আর গরমকালে তো সেরকম বিছানা গোছানোর অত ঝামেলাই থাকে না, তো এই শুধু বালিশগুলোকে তুলবো, হয়ে যাবে। ছোটোটাকে ঘুম থেকে উঠেছে, ছোটোটাকে আমি এখন ব্রাশ ট্রাশ করিয়ে একটু নুন চিনির জল দিয়ে এসেছি, তারপরে হচ্ছে কিছু খেতে দেবো। কিছু বক্তব্য, এটাই হলো বক্তব্য, টিফিনে কি খাবো। তো দেখি কি বানাই। আর সকাল সকাল ওর বাবা বাজার টাজার করে দিয়ে বেরিয়ে গেছে, তো দাঁড়াও চটপট করে আগে কাজগুলো সেরে তো তারপরে তোমাদেরকে কি রান্না হবে, টিফিন হবে সেগুলো দেখাবো। তো তাহলে চলো আগে কাজগুলো চটপট করে তাড়াতাড়ি সেরে নিই।
তো সকালে টিফিনটা তৈরি হয়ে গেছে, আর এখন এখানে কি কি করেছি সেটা তো তোমাদেরকে দেখালাম। আজকে হচ্ছে একটুখানি গোজামিল মেরে টিফিন হয়েছে। সেটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম সিমুই করব, তারপরে ভাবলাম সিমুইটা একটুখানি রয়েছে, তো তাই জন্য ভাবলাম যে একটুখানি সিমুইর সাথে দুধ মিশাতে তো হবেই, তার সাথে একটুখানি সুজিও মিশিয়ে দিই, তাহলে একটু পরিমাণটা বেশি হবে। নাহলে ওইটুকুনি সিমুইতে দেখলেই তো কতটুকুনি সিমুই ছিল। আর এখানে হচ্ছে রয়েছে রুটি, আর এই যে সিমুই আর সুজি, সিমুই সুজি বলতে পারো, একটা তো না সিমুইও না শুধু সুজিও না। আর এই যে এই পোস্তটা দেখতে পাচ্ছ, এটা কালকে রাত্রিবেলায় বানিয়েছিলাম, তো এটা রয়েছে। কালকে যেহেতু কোনো ভিডিও করিনি তাই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, তো এটা হচ্ছে কালকে রাত্রিরেরই ছিল। তো কালকে যেহেতু এটা রাত্রিবেলা কোনো ভিডিও শেয়ার করিনি, কালকের দিনটা পুরো দিনটাই কোনো ভিডিও করিনি আমি কালকে, তাই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এটা রাত্রিবেলায় করেছিলাম পোস্ত, কালকে যেহেতু টক ডাল করেছিলাম দিনের বেলায়, আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আর রাত্রিবেলায় জন্য পোস্ত করেছিলাম, যে খালি আলু সিদ্ধ খাবো, তাই পুরো ঘেমে নেই রুটি করতে গিয়ে স্নান হয়ে গেছি। তো যাক, আর এখন হচ্ছে এই দিয়ে এখন টিফিনটা করব, তারপরে খেয়ে জোরটার কাজে হাত লাগাতে হবে। আর এই মাত্র ফোন এসেছিলো একটা কাস্টমারের, তো আজকে একটুখানি বেরাতে হবে 2টো নাগাদ, তো তার আগে তো কাজগুলো সারতে হবে, স্নান করব, পুজো করব। তো তাহলে চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই। ছোটোটাও বসে আছে, বড়োটাও খাবে, আর আমরাও খেয়ে দিই, কাজে হাত দিই। তো পরে আসছি। এখন বাজে বেলা 2টো, আর এই সব সার শেষ বেরাবো না, আমি বেরাবো এখন, এই হয়ে গেছে, সময় হয়ে গেছে অনেক, তো আমি এখন বেরাবো। আর আজকে কি কি কিসের ছাতা দিচ্ছে না, ঝাঁটা দিচ্ছে না। আর এখন হচ্ছে আমি বেরাবো বললাম, হঠাৎ করে কাস্টমারের ফোন এসছে, আর আমি এই সবে পুজো টুজো করে উঠলাম, অনেকটা দেরি হয়ে গেল। তো আজকে স্নান ধান করেছি, রান্নাবান্না সেরে, শরীরটাও খুব একটা ভালো লাগছে না, গলার অবস্থা প্রচণ্ড খারাপ। এই এখন ঠান্ডা লাগলে একটাই প্রবলেম হচ্ছে কি, প্রচুর দমে কষ্ট হচ্ছে, আর এখন কাশতেও পাচ্ছি না, গলার ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন কাস্টমার হঠাৎ করে বলেছে তো যেতে তো হবেই। আর কি বলো তো, আগে থেকে জানা থাকলে না খুব সুবিধা হয়, আর হঠাৎ করে বললে একটু অসুবিধাতেই পড়তে হয়। তো যা কি আর করবো, যেতে তো হবেই। তো রান্নাবান্না সব হয়ে গেছে, পুজো টুজো করে ফেলেছি, এখন শুধু রেডি হয়ে যাওয়ার পালা। কিন্তু আমি খেয়ে যাবো না, খেয়ে গেলে আমার আর কাজ করতে পারি না, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো যাই গিয়ে আগে কাজটা সেরে যায়, আজকে বেশি ঝামেলা নেই, জাস্ট স্পা করার আছে, তো করে দিয়ে চলে আসবো। তো তাহলে চলো এখন আগে একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে কথা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেড়েছে, আর আরেকজন দেখো আমার সাথে সাথে বলছে আমি দরজা খুলবো, আর আমি এখন বেরাবো। আর আরেকজন না, এই ছাতাটা খুলে দিতে হবে। আচ্ছা আচ্ছা শোনো, দরজা আমি চলে যাই, তারপরে দিদি দরজা তোকে খোলাবে, চ। আর আরেকজন বলছে তুমি কেন যাবে বাইরে, দেখো আমাকে ছাতা খুলে দিচ্ছে, দে না, আমার দেরি হচ্ছে তো। ও মা আসছি। তো এই এখন বেরাই, আগে প্রচুর রোদ, তো ছাতা ছাড়া বেরানোর উপায় নেই। তো এখন আমি যাই, জানি না কখন আসবো। আর মেয়েকে মা খাইয়ে দেবে, আর রান্না বান্না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, এসে অরঞ্জ করবো। তো তাহলে চলো এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটি। এখন বাজে পুরো 4টে ঠিক বাজেনি, 4:10 বাকি, আর আমি এই মাত্র এলাম। তো তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ হচ্ছে স্পা করার পর যে মাথা চুলটা তো ধুতে হয়, তো তারা বললো যে তারা ধুয়ে নেবে, আমাকে চলে আসে, কারণ আমি খাওয়া দাওয়া না করেই গেছি, আর তাই জন্য বললো। আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, আর সত্যি কথা বলতে যাওয়ার সময় প্রচুর কষ্ট হচ্ছিলো, আমি না হেঁটে যেতে পারছি না, কেন আমি বুঝতে পারছি না, হাঁটলে শরীরটা মনে হচ্ছে পিছন দিতে কে যেন টেনে ধরছে,
মানে এতটাই শরীরটা দুর্বল যে আসছি, তার মধ্যে সাইকেলও ছিল না, রোদের মধ্যে সাইকেলটা থাকলে তাও একটু তাড়াতাড়ি হতো, চালিয়ে চলে যেতাম। আর এখন মানে হেঁটে হেঁটে আসছিলাম, প্রচুর কষ্ট হচ্ছিলো। তো মেয়েকে এসে বললাম, শোনা তাড়াতাড়ি করে একটু নুন চিনির জল করে দে না, একটু খাই তারপরে ভাত খাবো। আগে হচ্ছে নুন চিনির জলটা খাই, একটুখানি শুয়ে পড়েছি। দুই মেয়ের খাওয়া হয়ে গেছে, মা ছোটোটাকে খাইয়ে দিয়েছে আর বড়োটাকেও খেতে দিয়ে দিয়েছিলো। মা আছে বলে এই একটা সুবিধা না, মেয়েদেরকে রেখে গেলেও মানে নিশ্চিন্তে যেতে পারি। আমার গলার আওয়াজটা জানি না তোমাদের কাছে কত দূর পৌঁছাবে। আজকে মনে হয় কান তোমাদের আজকে ভিডিওটা মনে হয় যেদিন পোস্ট করবো ফোনে কান লাগিয়ে শুনতে হবে। প্রচুর কষ্ট হচ্ছে, তার মধ্যে ঘাড় যন্ত্রণা করছে জানি না কেন। আর গলা কাশতেও পারছি না, কাশলেই গলা জ্বালা করছে, গলা ব্যথা করছে, প্রচুর কষ্ট হচ্ছে। এই কথাও বলছি না কষ্ট করে। তো আবার বিকেলে মেয়ের পড়া আছে, নিয়ে যেতে হবে, শরীরটা আর ভালো লাগছে না। তো তোমাদেরকে তো দেখাইনি কি রান্না করেছি না করেছি। আজকে সেরকম কিছুই রান্না করিনি, দুরকম করে তাড়াতাড়ি ভেবেছিলাম একটু ভেন্ডির ঝাল করবো, কিন্তু সেটাও করতে পারিনি সময়ের অভাবে। থাক, এখন একটুখানি মেয়ে নিয়ে আসুক জল, মেয়ে একটু জল করে দিলে মেয়েটা জলটা খাবো, আর তোমাদেরকে একটু দেখাবো কি রান্না করেছি। আর হচ্ছে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলবো, ছাদ থেকে তুলে এনে মাও খায়নি, মাকে বলে গেছিলাম তুমি খেয়ে নেবে, কিন্তু মা খায়নি, মা বসে আছে। তো এখন একটু ভাত খাবো, খেয়ে একটুখানি শুবো। সেই 6:30 থেকে পড়া, 6:30 না 7টা থেকে পড়া, তো দেরি আছে, 6:30 থেকে। তো তাহলে চলো। আর কি এখনও যেন কালকের ভিডিওটাও আমার এখনও মানে ইসে করিনি, এডিট করা হয়নি, ভিডিওটা এডিটও করার বাকি রয়েছে। তো এখন একটু জল তৃষ্ণা পাচ্ছে, বাইরে জল খাইনি কেন না, গেছিলাম ওখানে জল খেতে পারতাম, কিন্তু ভাবছিলাম জল খেলে আবার রোদে বেরাবো, ঠান্ডা ঠান্ডা জল খেয়ে এমনিতে ঠান্ডা বেশি খেতে পারছি না। গলা এত মানে চিড়ে গেলে যেরকম জ্বালা করে না, ওই রকম জ্বালা জ্বালা করছে, মাথা যন্ত্রণা, জ্বর আসবে কি না কে জানে। বেশি অসুবিধা হলে আছে প্যারাসিটামল একটা খেয়ে নেবো, শরীর চাঙ্গা হয়ে যাবে। এই কিছুদিন আগেও হয়েছিল ছোটো মেয়ের বড়ো মেয়ের শরীর খারাপ, তার সাথে আমারও, কিন্তু আমি প্যারাসিটামল খাওয়ার সাথে সাথে আমি ফিট হয়ে গেছিলাম। তো এই করে করে হয়তো জ্বরটাকে ভিতরে দমিয়ে দিচ্ছি, তো তাই জন্য মাঝে মাঝে হয়তো আবার চালা দিচ্ছে। তো এরকম বেশি ওষুধ খেয়ে খেয়ে কমানোটাও তো ভালো না, তাই না? তো আর কি করবো, শরীরটা বেশি খারাপ লাগলে ওরকমই, নাহলে বিছানায় পড়ে থাকতে হবে। কী করবো, বিছানায় পড়ে থাকলে দুটোকে নিয়ে মা পুরো নাজেহাল অবস্থা হয়ে যাবে। আমি কখন গেছি জল বানাতে, এখনো জলই বানানো হয়নি, কি স্পেশাল জল বানাচ্ছে ওই জানে। মা আমার খিদে পেয়ে গেছে, না খিদেতে পেটের ভিতরে যেন নাড়ি ছিঁড়ে বেরিয়ে যাবে এখন। আমার এটা প্রবলেম হয় আমার দেখো। তো এখন হচ্ছে মেয়ে জল নিয়ে চলে এসছে, এখন জলটাকে খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি না করেছি। তো এখন এই জলটাকে এখন খেয়ে মনটা একদম শান্ত। অর্ধেক জল খেয়ে নিয়েছি, ক্যামেরাটা যে অফ ছিল আমি মনেই নেই, দেখো একটুখানি পড়ে রয়েছে। এই জলটুকুনি খেতে হবে, এই জলটা খেয়ে তারপরে যাব খাওয়া দাওয়া সারবো, জামা কাপড়গুলো ভাজি খেয়ে দিয়েই তুলবো। তো শুধু এখন তোমাদেরকে দেখাই, আজকে কিছু সেরকম না, খালি মাছ আর মাছ। তো ভালোই খেলাম। কেউ যদি কোথা থেকে আসি আর এরকম যদি আমাকে জল এনে দেয় কত ভালো লাগে, কত ভালো লাগে। এই না হলে আমার লক্ষ্মী মেয়ে। তো আর কি, শরীরটা একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, ঘাড় যন্ত্রণা করছে, পা যন্ত্রণা করছে, খালি যন্ত্রণা আর যন্ত্রণা। আজকে শুধু রুই মাছের ঝাল হয়েছে, আর হচ্ছে একটুখানি মাছটা না কম ছিল, জানো তো, মাছটা আজকে কম ছিল বলে ওর বাবা আবার কী করেছে, মাছের ডিম নিয়ে এসছে। তো মাছের ডিমটাকে একটু করেছি আলু দিয়ে, একটু গোল গোল করেছি যাতে দুবেলা হয়ে যায়। তো দাঁড়াও দেখাই। তো এই যে মাছের ডিমের ঝোল, ঝাল না ঝোল কিন্তু, আর এখানে রয়েছে রুই মাছের ঝাল।
অনেকেই হয়তো মানে মাছের ডিমের ঝোল খাও না, মাখা মাখা ঝাল খাও বা বড়া খাও, হয়তো অনেকেই ভাবে বাবা মাছের ডিমের ঝোল কেমন লাগে খেতে, কিন্তু না, খারাপ লাগে না। যখন তরকারি পাতি একটু কম থাকে তখন এরকম ঝোল দিয়েই চালিয়ে দিতে হয়। আর রাত্রিবেলা যাতে করতে না হয় কিছু, তাই জন্য সকালেই করে রাখলাম। তো আর কি, এখন একটু খাওয়া দাওয়া সেরে জামা কাপড়গুলো তুলে এখন একটু শোবো, শুলে গিয়ে শরীরটা একটু ভালো লাগবে মনে হচ্ছে। তাই তো এখন আর বেশি কথা বাড়াবো না, এখন খেয়ে দিয়ে একটু শুই, ঠিক আছে? বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে। এখনকার মতন টাটা। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা বাজে পুরো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। তো গেছিলাম রান্নাঘরে, চা বসিয়ে এসেছি, আর এখানে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি এখন। তো ওগুলোকে এখন গোছানো হবে। তো আজকে 7:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। মেয়েকে আজকে আমি পড়তে দিতেও যেতে পারিনি। তো বুঝতেই পারছো গলার অবস্থাটা, একটু আগে তো আরও গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছিল না, তো এখন তাও একটু ঠিক আছে। তো যেহেতু শুয়ে থেকে উঠেছিলাম, আরও গলা থেকে তখন একদম গলা ধরে গেছিলো, গলা থেকে জাস্ট এমনি নর্মাল মানে যে কথা বলি সেটার কোনো ভয়েসই আসছে না, মানে কীভাবে যে কথা বলছিলাম এখন আমিই জানি। তো যাই হোক, দেখো গলার আওয়াজটা বুঝতেই পারছো, তার মধ্যে কথা জোরে বলতে পারছি না বেশি, জিলে ধরার মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে। তো এখন হচ্ছে টুকটাক ঘরে যে সন্ধ্যাবেলায় কাজগুলো সেগুলো করতে হবে। সন্ধ্যাবেলা কাজ বলতে তার কম তো কাজ থাকে না, টুকটাক করতে করতে দেখবে 9টা এমনি কোথা থেকে বেরিয়ে গেছে। তো বাসন টাসন এখনও সেরকমভাবে গোছানো হয়নি, শুধু জাস্ট উপর থেকে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি। আর কারণ উপরেই গুছিয়ে আসতাম, এতটা গরম লাগছে উপরের ঘরে, মানে জামা কাপড়গুলো গুছাতে পারবো না, তাই জন্য উপরের ঘরে যদি গুছাতে যাই না তাহলে একদম ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে যাচ্ছি। তা ভাবলাম উপর থেকে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে তারপরে গুছিয়ে উপরে গিয়ে রেখে আসবো। আর আজকে দেখো দুপুর বলতে বিকেল শুলামই তো 4টের পর, তো এত মেঘ ডাকলো, আমি ভাবলাম কি বৃষ্টি হবে, বেশ ভালোই ভাবলাম মনে মনে। ও বাবা, বৃষ্টির তো কোনো গন্ধই নেই। তো এখন পুরো গরম যাকে বলে, কিন্তু অন্যদিকে হয়েছে, আর আমাদের দিকে কোনো বৃষ্টি হচ্ছে না। প্রচুর কষ্ট হচ্ছে, গরমে কষ্ট, গলায় কষ্ট, সব থেকে খালি কষ্ট আর কষ্ট। আর মেয়েকে ওর বাবা চলে এসেছিলো বলে মেয়েকে দিয়ে এসছে, আর আমার আজকে যেতে হয়নি। আর আজকে আমার যেতে হয়নি বলে ভীষণ সুবিধা হয়েছে। আজকে যে আমাকে যেতে হতো না, আমার প্রচুর কষ্ট হতো, হেঁটে হেঁটে আসতাম কীভাবে ভগবান জানে। তো হেঁটে হেঁটে যাওয়াটা তো মানে আসাটা তো দূরের কথা, যেতাম কি করে যাবো, তারপরে আবার আসবো, মানে খুব অসুবিধা। তো আজকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি ওর বাবা চলে এলো। কিন্তু 6:30 থেকে যদি পড়া থাকতো তাহলে আর ওর বাবা যেতে পারতো না। 7টা থেকে পড়া বলে ওর বাবা যেতে পারলো। তো আর কি, এখন হচ্ছে একটুখানি চাটা খাই, মেয়েকে একটু হরলিক্স গুলে দিই, ছোটোটাও খাওয়া দাওয়া করুক, আর হচ্ছে একটুখানি নিয়ে ওকে পড়তে বসাবো, পড়ে চড়ে উঠুক, তারপরে আবার ঘরের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। জামা কাপড়গুলো গোছানো এখনো হয়নি, ওগুলোকে গোছাবো। এই করতে করতেই দেখবে কত বেলা হয়ে গেছে। তো এখনো চাল ঠাল কিছুই ভেজায়নি, চাল ঠালগুলোও ভেজাতে হবে। এই চাটা খেয়ে তারপরে চালটা ভেজাবো। চা খেয়ে ভেবেছিলাম চাল ঠালগুলো ভিজিয়ে নেবো, কিন্তু চাটা খেয়ে আমি গেছিলাম এই চাটা বসিয়ে দিয়ে ভেবেছিলাম গুছিয়ে নেবো, কিন্তু চা করতে করতে গেলাম গিয়ে উপরের ঘরে। মাঝে মাঝে আমার ক্যামেরাটা কি হচ্ছে নিজেও বুঝতে পারছি না, অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো আলো হয়ে যাচ্ছে, কি যে হয়ে যায় বুঝতে পারছি না। মাঝে মাঝে রাগ হচ্ছে আমার ক্যামেরাটার উপরে। এখন হচ্ছে এই যে চাটা খেয়ে না একটুখানি দেখি গলাটা কষ্টটা কম হয়ে গেল, কারণ গরম আর গার্গেল করতে হবে গরম জলে, প্রচুর কষ্ট হচ্ছে, নাহলে আমি কি আর বলবো। তো তাহলে চলো, এখনো বাসন টাসন গোছাবো, তারপরে জামা কাপড় গোছাবো, মেয়েকে পড়তে বসাবো, আর অনেক কাজ আছে। তো চলো, পরে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 10টা 15, আর আমি এখন দেখো সেজে গুজে কি আর করবো, শর্টস ভিডিও করছিলাম। তো এখন হয়ে গেছে, তো মাত্র 3টে করেছি। তো এখন যাব খেতে। আর কি বলতো, এতক্ষণ মানে ভিডিও এডিট করে ফেলেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো, 9:30টার মধ্যে সব কাজ হয়ে গেছিলো। তো রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেলাম, ভাবলাম 2-3 দিন হয়তো কোনো শর্টস ভিডিও করতে পারিনি,
তো একটুখানি বসে বসে করি। শরীরটা খারাপ তবুও দেখো মাঝে মাঝে মানে মনটা মোটামুটি মানে ঠিক থাকলে মনে হয় যে শরীর খারাপের মধ্যে দিয়েও মানে যেই পারফরমেন্সগুলো আমরা দিই মানে কেউ দেখে বোঝার ক্ষমতা নেই যে শরীর খারাপ আছে, কিন্তু এই যে গলার আওয়াজটা শুনলে বোঝা যাবে। যখন ভিডিও করি না তখন হয়তো ভাববে লোকে যে এইবারে শরীর খারাপ আবার এই কী করে শর্টস ভিডিওগুলো করে। তো কি করব, এগুলো হচ্ছে করতে হয়, মানে যেটা আমরা কি বলবো সব কিছু ক্যামেরার ওপারে দেখি সেগুলো কিন্তু এপার থেকে অতটা সহজ বলে মনে হয় না, ক্যামেরার ওপারে প্রচুর সহজ মনে হয়। এই যে আমরা কত সময় কয়েক মিনিটের ভিডিওগুলো না তোমরা হয়তো কিছুক্ষণের জন্য দেখো, কিন্তু আমাদের তো অনেক এর পিছনে খাটনি করতে হয়। মনে হয় যে এদের ঘরে কোনো কাজবাজ নেই, কিছু নেই, কিন্তু সত্যি কথা বলতে আমার অনেক কাজ আছে, অনেক কাজবাজ সেরেও তবুও তার মধ্যে দিয়ে একটু সময় নিজের জন্য বার করার চেষ্টা করি। কিছু সময় না মানে নিজের উপর বিরক্ত লাগে যে একটুখানি ভিডিও করবো সেটারও সময় পাচ্ছি না, কিন্তু তার মধ্যে থেকেও মাথাটাকে ঠান্ডা করে রেখে করতে হয়। আমার কিন্তু সন্ধ্যেবেলা থেকে মানে শরীর প্রচুর খারাপ, বিকেলবেলায় প্রচুর খারাপ, গলা দিয়ে আওয়াজই বেরাচ্ছিল না, কিন্তু তবুও ভাবলাম যে না একটু রেডি হয়ে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি, তাহলে দেখবে মনটা ভালো লাগে। মানে মনটা না শুধু যদি ভাবি শরীর খারাপ তাহলে সেটা আরও শরীরটা খারাপ থাকে, মনটাও ভালো থাকে না। কিন্তু যখন অন্যদিকে মনটা ঘুরে থাকে বা তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি না, সত্যি ভীষণ ভালো লাগে। আর এখনও ড্রেস ছাড়িনি, কারণ হচ্ছে তাড়াতাড়ি করে করছি যে তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে সব ড্রেস চেঞ্জ করে একেবারে খেতে বসে যাবো। তাই জন্য একেবারে মানে এখনও মুখ টুক ধোবো, তারপর ড্রেসটা চেঞ্জ করব, করে তারপর যাবো। আর তোমাদেরকে বলেছিলাম না মা আজকে একটা পাপোশ বানাচ্ছি, এই দেখো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এটা মায়ের হাতের কাজ, মা এরকম বসে বসে অনেক কাজ আমাদের করে দেয়। আমার ঠাকুরের যে শীতকালে যে জামা কাপড়গুলো পরানো হয় সেগুলো মা বেশ বানিয়ে দেয়, তো ভালোই লাগে। তো তোমাদেরকে বলেছিলাম শেষ হয়ে গেলে মা না এটা পারলে একদিনেই নামিয়ে দিতে পারে, কিন্তু ছোটো মেয়েটার জন্য না একদম পারে না। তো যা তোমরা চাইলে একটুখানি ভিডিওগুলো একটুখানি দেখে নিও, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই জানাবে, অনেক কষ্ট করে করতে হয় সময় মানে 10টার পর বসেছি, এখন 10:30, আধা ঘন্টার মধ্যে যতটুকুনি পেরেছি বলছি এইটুকুনি আমার হাতে সময়, কারণ আবার পরের দিনের ভিডিওগুলোকে এডিট করা আমার একটা সময় এডিটের জন্য জানো সাথে ভিডিও ছাড়া হয় না। তো যাকে 2-3 দিন পর অনেকদিন না 2-3 দিন পর ভিডিও ছাড়লাম, শর্টস ভিডিও। তো একটু দেখো তো কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো তাহলে আর কি আজকের মতন আর কিছুই দেখানোর মতো নেই, এখন যাবো খাবো আর ঘুম। তো কালকে আবার দেখাবো, তাহলে আর কি আজকের মতন এখানে আমি আমার বাবা বলতে পারলাম, কালকে আবার দেখা যায় নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আজকের মতন টাটা, গুড নাইট।